আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ লার্নার্সের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর এনসিটিভি কর্তৃক যে ইংলিশের রিটেনের যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে এবং সিলেবাস দেওয়া হয়েছে, কোন টপিক থেকে কীরকম নাম্বার আসবে, কোন টাইপের নাম্বার আসবে, কোন টপিকগুলো আসবে, এই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। তো ক্লাস 8-এর আমাদের যে ইউনিটগুলো দেওয়া হয়েছে সেই ইউনিটগুলো অবশ্যই দেখতে হবে। প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিডিং আইটেম থেকে আপনার রিডিং আইটেম থেকে কিছু নাম্বার থাকবে। সেই নাম্বারগুলো হচ্ছে এমসিকিউ থাকবে। এমসিকিউতে আমাদের 5 মার্ক। শর্ট কোয়েশন থাকবে, সে আগের যে প্যাসেজ আছে প্যাসেজ ভিত্তিক এমসিকিউ দেওয়া হবে। তার পরবর্তী যে এমসিকিউ পরে শর্ট কোয়েশন থাকবে, শর্ট কোয়েশন হচ্ছে 5 মার্ক, 5 × 10 মার্ক। তারপরে আমরা দেখতে পাবো আরেকটা প্যাসেজ থাকবে, সেখানে ট্রু ফলস দিতে হবে। ট্রু ফলস এটা আমরা সবাই বুঝি। তারপর হচ্ছে ম্যাচিং তৈরি করতে হবে, ম্যাচ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সামারি করতে হবে, যে সামারিটা আমাদের আগের সিলেবাসগুলোতে আনসিন প্যাসেজ থেকে আমাদেরকে সামারি তৈরি করতে হতো। আর সামারি নিয়ে আমি অনেক কথা বলেছি। একটা স্টুডেন্ট ক্লাস 10-এ যখন যায়, ইন্টারে যখন যায়, তখন কিন্তু সে সামারি ভালোভাবে লিখতে পারে না। আর সামারিটা হচ্ছে একটা গল্প দিবে আপনাকে, একটা প্যাসেজ দিবে টেক্সট থেকে, সে প্যাসেজ থেকে তার সারমর্মগুলো আপনি লিখতে হবে, মূল কথাগুলো লিখতে হবে। সামারিতে হচ্ছে 5 মার্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি কবিতা থাকবে। কবিতার থেকে আমাকে মেটাফোর বের করতে হবে। লিটারারি ডিভাইসের একটা আইটেম আছে, সেটা হচ্ছে ফিগারস অফ স্পিচ হচ্ছে মেটাফোর। মেটাফোর মানে রূপক, রূপক যে বিষয়গুলো, রূপক কবিতার মধ্যে থেকে রূপক অর্থগুলা, রূপক যে লাইনগুলো থাকবে সেগুলোকে আমাকে বের করতে হবে। যেমন আমি যদি বলি ইউ আর টাইগার, তুমি হচ্ছে টাইগার, এখন তুমি কি টাইগার নাকি টাইগারের মতো? তুমি হচ্ছে টাইগারের মতো। আমি যদি বলতাম ইউ ইউ লাইক টাইগার, তুমি টাইগারের মতো, তার মানে লাইক ব্যবহার করেছে। লাইক ব্যবহার করলে কি হবে? সিমিলি হবে। আর ম্যাটাফোর হচ্ছে আমি ডিরেক্ট তোমাকে ইউ আর টাইগার বললাম। তো এই ধরনের যে ম্যাটাফোর আছে, ম্যাটাফোর বের করতে হবে এবং কেন এটা ম্যাটাফোর হলো সেটা ব্যাখ্যা দিতে হবে। এখানে বিশাল একটা নাম্বার, 10 মার্ক। ম্যাটাফোর দিলাম, ভালো কথা, লাইনটা বের করলাম, কোন জিনিসটার সাথে আমি কম্পেয়ার করে এটা ম্যাটাফোর করেছি, এই জিনিসটা আমাকে লিখতে হবে। এটা হচ্ছে ম্যাটাফোর। তারপরে আসো তুমি কোহিসিভ ডিভাইস। কোহিসিভ ডিভাইস হচ্ছে আমাদের এসসিতে যারা পড়ো তাদের কানেক্টর আছে, ইন্টারমিডিয়েটের কানেক্টর। সেই কানেক্টরটাকে আমরা এসসিতে কোহিসিভ ডিভাইস হিসেবে চিনে থাকি। এই কোহিসিভ ডিভাইস হচ্ছে 10 মার্ক। তার মানে একটা প্যাসেজ দিবে, প্যাসেজের মধ্যে লেখা আছে ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ ট্রিজ হচ্ছে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট হেল্পস দ্য পিপল ইন দেয়ার ডেইলি লাইফ, এটা মানুষের দৈনন্দিন জীবনে অনেকটা কী করে সাহায্য করে। তার মানে আমি 2 নম্বর লাইনে ইনফ্যাক্ট বলেছি। ইনফ্যাক্টটা কি? কোহিসিভ ডিভাইস মানে কানেক্টর। এই কোহিসিভ ডিভাইসটা তুমি খাতায় লিখবা, লেখার পরে লিখতে হবে কেন তুমি লিখছো, পারপাসটা কি, সেই উদ্দেশ্যটা সেখানে লিখতে হবে। তার মানে একটু পড়াশোনা তোমাকে করতেই হবে। এটা হচ্ছে কোহিসিভ ডিভাইস। তারপরে আসো রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে 10 মার্ক। তোমরা জানো যে স্যাররা পড়ায় রাইট ফর্ম অফ ভার্ব এবং কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সে রাইট ফর্ম অফ ভার্বে আছে তোমার 10 মার্ক। তারপর আমরা দেখতে পাচ্ছি নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার: জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। খুবই ডিপ পড়া, কিন্তু খুবই বেসিক পড়া। এই যে নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, এখানে তুমি ইনফিনিটিভ বের করতে হবে, জিরান্ট বের করতে হবে, পার্টিসিপল বের করতে হবে। পার্টিসিপল কিন্তু আবার 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এই যে প্রত্যেকটার ব্যাখ্যা তুমি বের করে তোমাকে এখানে 5 নম্বরের অ্যান্সারটা শিখতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্বিয়াল টাইম বের করতে হবে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এই যে ক্লাস 8-এ যে সিলেবাসটা দিয়েছে আমার খুবই পছন্দ হয়েছে। গ্রামারের 30 মার্ক এখানে খুবই পছন্দ হয়েছে, কারণ বাচ্চাদের যে একটা তোমাদের লেভেল, এই যে ক্লাস 8 লেভেলে যাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়েছে খুবই ডিপ থেকে, এই যে এখানে নট ফাইন্ডের বিষয়গুলো, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল নিয়ে এসেছে, অ্যাডভার্বের যে বিষয়গুলো, অ্যাডভার্বিয়াল টাইমগুলো নিয়ে এসেছে, এগুলো তোমরা শিখতে পারবা। এখানে অ্যাডভার্বিয়াল টাইম হচ্ছে তোমার 5 মার্ক। যেমন আমি একটা উদাহরণ দিই তোমাকে, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড অ্যাট, কয়টা বাজে তুমি খেলো, এই টাইমটা ইন দ্য ফিল্ড কিন্তু অ্যাডভার্বিয়াল প্লেস। যখন আমি বলি বিকাল 3টা বাজে খেলে, এই যে 3টা বাজে হচ্ছে তোমার কি অ্যাডভার্বিয়াল টাইম। যখন আমি যদি বলি আই গেট আপ অ্যাট 5 AM, আমি সকাল 5টায় ঘুম থেকে উঠি, সকাল 5টাটা হচ্ছে অ্যাডভার্বিয়াল টাইম। তো আমরা ইনশাল্লাহ এগুলো সম্পর্কে কথাবার্তা বলবো, তোমরা আশা করি বুঝতে পারবা। ওকে। তারপরে আমরা রাইটিং দেখতে পাচ্ছি, সিভি আছে। সিভিতে 10 মার্ক, যদিও সিভিটা এসএসসি লেভেলে, তারপর আমরা কষ্ট করে আমরা শিখাতে হবে। সিভি হচ্ছে 10 মার্ক, প্যারাগ্রাফ হচ্ছে 10 মার্ক, ফর্মাল লেটার হচ্ছে 10 মার্ক। এই ছিল ক্লাস 8-এর আমাদের আজকের মানবন্ধনটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।